ইসরো চেয়ারম্যানের প্রশংসা অর্জন করল ত্রিপুরার পরিবেশ বান্ধব বাঁশের জিএসএলভি মডেল। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর থেকে আইআইটি গুয়াহাটিতে চলছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। আগামীকাল অর্থাৎ ৩রা ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেগা ইভেন্টটি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি উদযাপন করতে সারা দেশ থেকে বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষার্থী এবং কারিগররা এই ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে একত্রিত হয়েছেন। সোমবার ইসরো চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ এই ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালটি পরিদর্শন করেন। এদিন পরিদর্শনকালে তাকে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল তথা জিএসএলভির একটি অনন্য বাঁশের তৈরি মডেল উপহার দেওয়া হয়। বিসিডিআই নেকটার আগরতলার ডক্টর অভিনব কান্তের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল বিজ্ঞান এবং স্থায়িত্বের এই সৃজনশীল সংমিশ্রণটি। এই মডেলটিকে ত্রিপুরার ঐতিহ্যবাহী কারুশিল্পের সাথে ভারতের মহাকাশ প্রযুক্তির একটি উদ্ভাবনী উপস্থাপনা হিসেবে বর্ণনা করেছেন ডক্টর কান্ত। সেই সাথে বাঁশকে একটি টেকসই এবং পরিবেশ বান্ধব উপাদান হিসেবে ব্যবহার করেছেন তিনি। এই কারুকার্য এবং পরিবেশ সচেতন নকশার প্রশংসা করে ইসরো চেয়ারম্যান ডক্টর সোমনাথ বলেন, লঞ্চ ভেহিকেলটি আমার হৃদয়ের খুব কাছের এবং এই বাঁশের তৈরি পণ্যটি সুভেনিরের জন্য একটি আদর্শ স্মারক। তিনি এই প্রচেষ্টার আরও প্রশংসা করেন এবং এই জাতীয় অর্থবহ পণ্য তৈরিতে বাঁশ ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে এই জাতীয় আরও বাঁশভিত্তিক সৃষ্টির বিকাশ, স্থায়িত্ব এবং উদ্ভাবনের প্রচারের জন্য সহযোগিতার সন্ধান করার ইচ্ছা প্রকাশ করেন ডক্টর সোমনাথ। উল্লেখ্য, বাঁশের এই জিএসএলভি মডেলটি আধুনিক বিজ্ঞানের সাথে ঐতিহ্যবাহী কারুশিল্পকে একীভূত করার জন্য ভারতের প্রতিশ্রুতির প্রতীক হিসেবে কাজ করে। সেই সাথে সমসাময়িক উদ্ভাবনে টেকসই উপকরণের গুরুত্বের উপরও জোর দেয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।